জীব উদ্ধার। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। একদিকে লীলাস্বাদন, অন্যদিকে জীব উদ্ধার। মাগো বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন। সেই কৃষ্ণকে ভালোবাসার যে কি সুখ, কি গভীরতা, কি মহিমা ভগবানের জানার ইচ্ছে হলো। যে রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখী তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাইল ওর। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি ভগবান শ্রীকৃষ্ণের জানার ইচ্ছে হলো। যে আমি তো ভগবান, আমাদের সবকিছুই আছে, কিন্তু যেই জিনিসটা নেই তার নাম হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার দেখুন, ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তো আর জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছে, ওগো গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? সকল শাস্ত্র নীরব। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? যিনি ভগবান সর্বজ্ঞ, যাকে নিয়ে আমাদের এত বিচরণ, তাকে কি উত্তর দেব? সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি হচ্ছেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি, তুমি ভক্তিটা কেমন করে পাবে? ঠিক আছে ভাগবত বলো, আমি ভক্তিটা কেমন করে পাবো? তা শ্রীমদ ভাগবতে তো 12টি স্কন্ধ, তা সেই 12টি স্কন্ধের মধ্যে সপ্তম স্কন্ধে আমি বলে দিয়েছি, নাহে সংমতি স্তাবতরুক্রমং রিং পিশজ্জনর বহিয়দর্থঃ মহিয়াসাং পাদরজভিষেকং নিষ্কিঞ্চনান নবনিজাতঃ। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, ওঙ্ক্রিম মানে পা। মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন ভক্ত কাদের বলে? না যার কিছু নেই। যার কিছু নাই, তাহলে তো আমারও কিছু নাই, তাহলে কি আমি নিষ্কিঞ্চন ভক্ত? বলে না, আমার কিছু নাই আর রামদাস বাবাজি মহারাজের কিছু নাই, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার কিছু নেই মানে আমি কুড়ে মানুষ জোগাড় করতে পারিনি, হতাশে ভগবানের দিকে তাকিয়ে আছি। কিন্তু তার কিছু নেই মানে, রূপ গোস্বামীর কিছু নাই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করে দিয়েছেন। এই হচ্ছে বাবাজি আর আমার মধ্যে পার্থক্য। তা এই হেন কোন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলাতে যদি স্নান করা যায়, তবে হৃদয়ে ভক্তি উদয় হয়। তা ভগবান দেখলেন, ওরে বাবা, ভক্ত হওয়া তো বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাবো রে বাবা? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা, তোমরাই বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? তাহলে ভগবানকে তো কেউ পায়ে ধুলো দিচ্ছে না, কার পায়ে ধুলো মাখবো? আমি যার পায়ে ধুলো মাখবো সে নরকে চলে যাবে, আবার আমি কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেটাও তো আমি করতে পারবো না, আমার বিবেকে ঠেকছে। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধারানী, তার চরণধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। সেই রাধা কৃষ্ণে মিলিত তনু হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে কলিযুগের অজ্ঞান ও তার অন্ধকারকে দূর করে দিলেন মহাপ্রভু। তাই আসুন, আজকে যখন আমরা সকল ভক্তবৃন্দ সমবেত হয়েছি এই হরিবাসর প্রাঙ্গণে, আমরা সবাই মিলে প্রভুর চরণে একটু প্রার্থনা জানাই, যেন আমাদেরও মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন ভগবানের চরণে ঠাঁই পেতে পারি। দেখুন কি সুন্দর এই গানের মধ্যে রজনীকান্ত সেন প্রার্থনা জানাচ্ছেন, আমরাও একটু মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই। তুমি নির্মল করো মঙ্গল করে মূল
মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মা ঘুচায় মলিন মর্ম মুছায়। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। ও মায়েরা, এই গানটা তো তোমাদের সবার শোনা, তাই না? ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি, কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরেজি কথার মানে ভালো বোঝে বাবা, বাংলার মানে বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা, যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা আজকে তোমাদেরকে করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবে যেন প্রত্যেকটি কথা একেবারে হৃদয়ে গাঁথা থাকে। ওই যে বলছি তুমি নির্মল করো মানে পরিষ্কার করো, মঙ্গল করে মানে তোমার মঙ্গলময় হাত দিয়ে, কি না মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তবে মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি নিজে পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মা ঘুচায়। দেখবে সকালবেলায় সূর্য ওঠার আগেই চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগে যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মা ঘুচায় মলিন মর্ম মুছায়। ভগবান বললেন বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না গো, ওই রাস্তা দিয়ে 1000 বার পেরিয়ে যাও, একবার হরি মন্দিরে প্রণাম করো না। বছরে একবার কীর্তন হয়, হরিনাম হয়, তখন ঠাকুরের কাছে আসো, আমার কাছে আসো একবার, বছরে একবার। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না, আজকে কেন মনে পড়েছে? বলছে এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে নাই। আমরা কলিযুগের মানুষ মাগো, বিপদে না পড়লে, দুঃখে না পড়লে ভগবানের কথা মনে থাকে না। আর আমার মনে যে এত ময়লা রয়েছে, এতদিন তো আমি বুঝতেই পারি নাই, হরি বল, তাই আমার কোনো দুঃখও ছিল না। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে। এবার তুমিও যদি ময়লা জামা কাপড় পরে থাকো, তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তা নিজে নিজেকে ঘিনঘিন করবে না? হ্যাঁ, ছি 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 ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে ঘিনঘিন করবে। আমি যখন ওই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি তো বুঝতেই পারি না যে আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এইসব ময়লাই আমার মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আজকে আমি তোমার কাছে এলাম, তোমার কীর্তন শুনতে এলাম, আমি জানতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। কিন্তু আমার ময়লা মনকে তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট, আমার কি দুঃখ, তাহলে আমি তোমাকে জানাই প্রভু। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল
লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ বানান কি গো বাচ্চারা বলো, এই যে বাচ্চারা বলো লক্ষ বানান কি? বাহ, ঠিক বলেছো বাবু, বসো, খুব ভালো, গুড বয়। ল কয় মূর্ধন্য ষ লক্ষ, ঠিক বলেছো। আরেকটা বানান হচ্ছে ল কয় মূর্ধন্য ষ জফলা, খুব ভালো বলেছে, কয় মূর্ধন্য ষ বলেছে। কারণ বেশিরভাগ জায়গাতে আমরা কয় মূর্ধন্য ষটাকে ক্ষয় মূর্ধন্য ষ বলেই ভেবে রাখি, উচ্চারণটা খ হয় বলে খ বলি, কিন্তু ক্ষয় মূর্ধন্য ষ নয়, কয় মূর্ধন্য ষ। যেটা হিন্দিতে উচ্চারণটা ঠিক হয়, হ্যাঁ, লাক্সিয়া যেমন হয়, আমাদের বাংলার ক্ষেত্রে আমরা খ বলি, ক্ষয়ের উচ্চারণটা হয়। তা লক্ষীয়, লক্ষ মানে হচ্ছে 100,000, আর লক্ষীয় জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল কয় মূর্ধন্য ষ। তা বলছে লক্ষ্য শূন্য, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নেই, আমাকে যেই জায়গায় পৌঁছতে হবে এই লক্ষ্য আমার নেই, কোনো উদ্দেশ্য আমার জীবনের নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সবকিছু যখন হয়ে গেল মনে মনে চিন্তা করছে ধুর বাবা এই আগ্রাপাড়া থেকে পড়ে থাকবে, ওই মেদিনীপুর টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। তা যখন মেদিনীপুর টাউনে একটা বাড়ি হয়ে গেল, কিছু দূর বাবা মেদিনীপুরে থাকা যাচ্ছে না, ঠিক মতো ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, ডাক্তারপাতি হচ্ছে না, কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। তা যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে আবার সেইখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষে ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা, ধন সম্পত্তি, ঐশ্বর্য, বিষয় আশয়, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসাররূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি এই বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। ভগবান বললেন বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তাহলে আমাকে কি করতে বলো? বলে প্রভু তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কি উদ্ধার করবে ঠাকুর? হরি বল। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচাই। প্রভু শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোন সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন, কেউ কেউ বলে ছেড়ে দাও ছেড়ে দাও। পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, নানানজন নানান কথা বলবে। কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, আমি না জেনে না বুঝে এই সংসার বিষের সাগরে ডুবেছি ঠাকুর। তুমি যদি আমাকে জগতের পিতা হয়ে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচায়। ভগবান বললেন বাহ, তোমরা কলিযুগের মানুষ, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমি বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলছো আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে।
বলে হ্যাঁ রেখেছি। রেখেছো? হ্যাঁ। তা আমি কোথায় থাকি তোমরা জানো? তা জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে তুমি, আমি তোমায় বলছি। আছো অনলয়নীলে চিরনাভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিজপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছো অনল নীলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো। চির নভনীলে মানে আকাশের চির নীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যেও আছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো। জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায়, চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো। আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি আছো। আছো অনলয়নীলে চিরনাভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো, তাহলে তোমার দুঃখ কিসের, আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। হে প্রভু, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই তুমি আছো ঠাকুর। কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে বলে এই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, বুঝলেন তো? ও মাইরা মন দিয়ে শোনো একটু। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল। তা সেই ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত। শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি দেব পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি? ও মাইরা, এখন তো 10 গ্রামেই আজকে দেখলাম 91,000। 10 গ্রামেই 91,000। তা 10 কেজি দিলেই ঝামেলা মিটে যায়, তাই না? বুঝতেই পারছেন 10 কেজি সোনা মানে। তখন শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। এই তো না দিয়ে বলছেন সইবে না, আগে দিয়ে তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা আমি তো কিছু দিতে পারছি না, তো তুমি ওকে কিছু দিয়ে দেখো। ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে করেছে কিনা, যে রাস্তা দিয়ে মা মানে ব্রাহ্মণ ভিক্ষা করে, ওই রাস্তার ওপরে মা পার্বতী গিয়ে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। যখন ওই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী তো রাস্তাতে হিরে ফেলে দিয়ে চলে গেছে। আর ওদিকে রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন আমাকে কেউ ভিক্ষা দিল না। তা আজকে আমি বরং একটু একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই বলে কানের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, আর হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু পায়ে ঠেকলে কি হবে, চোখে তো গামছা বেঁধে রেখেছে। আর হিরেগুলো পা দিয়ে বলছে, ও বাবা গো, এই রাস্তা থেকে পাথর ফেলে রেখেছে গো, দেখেছো? সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই বাবা, পাথর লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। আমাদের দশাটাও তেমন হয়েছে। আমরা জানি
আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান আছেন, কিন্তু তাকে আমরা ধরবো কি করে? আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। চেতদর্পণং মার্জনম ভবমাদমাগ্নি নির্বাপনম, শ্রীবকৈরবচন্দ্রিকা বিতরণম, বিদ্যাবোধ জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনম, प्रतिपादं पुराणित स्वादनं, सर्वत्माश्रवणं परं विजयते, श्रीकृष्ण संकीर्तनं। প্রভুর চরণে আমরা প্রার্থনা জানালাম যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন মহাপ্রভুর চরণে ঠাঁই পেতে পারি। তাই কলিযুগে অবতীর্ণ হয়ে মহাপ্রভু একদিকে যেমন জীবের অজ্ঞানতার অন্ধকারকে দূর করলেন, জীবকে উদ্ধার করলেন, আরেকদিকে তিনি লীলা আস্বাদন করার জন্য এসেছিলেন, এটাও তার আরেকটা ব্রত ছিল। আজকে কোন লীলা আস্বাদন করছেন মহাপ্রভু? আজকে মহাপ্রভুর ভাবটি দেখে পদকর্তা কলম দিলেন, আরে মোর গোরা দিজ মনি, হা নাথ বলে প্রভু আমার লুটায় ধরনি। কৃষ্ণ 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 বলে কেঁদে কেঁদে মহাপ্রভু আমার ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছেন। মহাপ্রভু আজকে কাঁদছেন। কীর্তনে মূলত দুই প্রকারের রস, একটা হচ্ছে মিলন রস এবং বিরহ রস। মিলন 4 প্রকারের, বিরহ 4 প্রকারের। 4 প্রকারের মিলন কি কি? পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য এবং প্রবাস, বিরহ। আর 4 প্রকারের মিলন হচ্ছে সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পূর্ণ, সমৃদ্ধিমান। তাহলে 4 প্রকারের বিরহ রস এবং 4 প্রকারের মিলন রস, এই প্রত্যেকটি আবার 8 ভাগে বিভক্ত। মানে 4 32 প্রকারের মিলন রস এবং 32 প্রকারের বিরহ রস, এই মোট রসের কীর্তন আস্বাদন হয়। তাই আজকের যে লীলা আস্বাদন করব মাগো, সেটি মূলত বিরহ প্রধান লীলা। কিন্তু আজকের লীলায় আমরা দর্শন করব যে যিনি রাধারানীর বিরহের শেষে রাধাকৃষ্ণের মিলন ঘটাচ্ছেন, তিনি কিন্তু সব জায়গায় ঝগড়া বাঁধিয়ে বেড়ান। ঝগড়া বাঁধাবার জন্য একেবারে শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। কে গো মাইরা? বাহ, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছে। নারদ মুনি। এই নারদ মুনি এমন ঝগড়া বাঁধাবার জন্য বিখ্যাত, জানো তোমা? যদি কোনো জায়গায় কোনো কারণে ঝগড়া বেঁধে যায় আর দূর থেকে যদি কেউ 3 বার নারদ 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 বলে দেয়, ঝগড়া একেবারে 3 গুণ হয়ে যায়। ও মাইরা, তোমরা যেন আবার চেষ্টা করে দেখতে যেও না, যে নয়না বলেছিল একটু প্রয়োগ করে দেখি, ওটি করতে যেও না। আমি শুনেছি তাই বলছি। তা এই নারদ মুনি এমন ঝগড়া বাঁধবার জন্য বিখ্যাত, জানো তো? মানে যখন কংসকে দৈববাণী করা হলো না, যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে, এবার সেটা শুনে তো কংস একেবারে ভয়ে ভীত হয়ে গেছে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, তাহলে তাকে বাঁচিয়ে রাখা যাবে না, আমি নিজের হাতে তাকে হত্যা করব। কিন্তু আর বাকি যারা জন্ম নেবে তারা তো আর আমার কোনো ক্ষতি করবে না, তারা তো আমাকে বেশ মামা মামা বলে ডাকবে, আমার তো শুনতে ভালোই লাগবে। কেন আমি তাদেরকে শুধু শুধু মেরে ইতিহাসে পাতায় নিজের নামটা খারাপ করে যাব? হ্যাঁ, যেহেতু অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু বলে দৈববাণী হয়েছে, তাহলে তাকে আমি হত্যা করব। এই কথা যখন কংস রাজা ভাবছে, নারদ মুনি মনে মনে ভাবলো যে না 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 না, কুমিরের চোখের জল বিশ্বাস করা যায় না। কুমিরের মানে নিজের সন্তান ছাড়া অন্য কারোর জন্য চোখের জল পড়বে, এটা বিশ্বাসযোগ্য নয়। এখন যদি কংস রাজা মায়া মমতায় বশবর্তী হয়ে যায় আর ভগবান শ্রীকৃষ্ণ যদি অবতার হয়ে না আসে, তখন কি হবে? এই বলে নারদ মুনি কংস রাজার কাছে গিয়ে বলছে, এই যে কংস রাজা, আসুন আসুন নারদ মুনি, শুনলাম নাকি দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনাকে বধ করবে।
হ্যাঁ তেমনই তো দৈববাণী হয়েছে, তা আপনি তাকে হত্যা করবেন? নিজের হাতে হত্যা করব। আর বাকি যারা জন্ম নেবে, বাকি যারা জন্ম নেবে ওরা তো আমার কোনো ক্ষতি করবে না, ওরা তো আমাকে বেশ মামা মামা বলে ডাকবে, আমার তো শুনতে ভালোই লাগবে। নারদ মুনি বলছে, এই তো কংস রাজা, দেবতাদের ছলনায় তো তুমি ভুলে গেলে। বলে, কেন এতে ছলনার কি হলো? তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো। আমার হাতে কটা আঙুল আছে বলো? আপনারাই বলুন। 5টা আঙুল আছে। কোন দিকে গুনতে শুরু করেছেন? যদি এই দিকেই গুনতে শুরু করেন তাহলে 1 2 3 4 5, তাই তো? এবার আমি যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করি, আমি যদি এইদিকে গুনতে শুরু করি তাহলে 1 2 3 4 5, তাই তো? তাহলে তোমার যেটা 5 হয়েছিল আমার সেটা 1 হবে কি না? আর তোমার যেটা 1 হয়েছিল আমার সেটা 5 হবে। তা কি বুঝলেন কংস রাজা? এখন যদি দেবতারা উল্টো দিক থেকে গুনতে শুরু করে দেয়, দেবতারা যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করে দেয় তাহলে তো প্রথম গর্ভই অষ্টম গর্ভ হয়ে যাবে, আর অষ্টম গর্ভ প্রথম গর্ভ। তা আপনি যদি তাকে বাঁচিয়ে রাখেন, সে তো আপনার শত্রু, আপনাকে হত্যা করবে, বধ করে ফেলবে। এই বুদ্ধি যখন নারদ মুনি কংসের মাথাতে দিয়েছে, কংস ভাবলো যে না, নারদ তো ভুল কিছু বলেননি, দেবতারা তো সবসময় ছলনা করে, এখন যদি আমার সঙ্গেও ছলনা করে উল্টো দিক থেকে গুনতে শুরু করে দেয় তখন কি হবে? বলে, না না, এটি করা যাবে না, তাহলে দেবকীর প্রত্যেকটি সন্তানকে আমি নিজের হাতে হত্যা করব। সবাইকে নিজের হাতে হত্যা করতে শুরু করলো। যদিও আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান, পরবর্তীকালে কংসকে বধ করেছিলেন। তা এই হচ্ছে নারদ মুনি, ঝগড়া বাঁধাবার জন্য একেবারে শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। কিন্তু আজকের লীলায় আমরা দেখব সেই নারদ মুনি কেমন ভাবে রাধা কৃষ্ণের মিলন ঘটাচ্ছে। তার আগে একটু গৌর চন্দ্রিকাটা ছোট করে আস্বাদন করে নিই। নদিয়ার চাঁদ গৌর সুন্দর আমার আজকে রাধা রানীর ভাবে বিভোর হয়ে কাঁদছেন, আর কেঁদে কেঁদে কি বলছেন? কাঁদিয়া রজনী পোহা আমার গোরা কাঁদিয়া রজনী পোহা গোরা 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 কাঁদিয়া 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 রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরা কাঁদিয়া রজনী পোহায় আমার গোরা গম্ভীরা ভিতরে গম্ভীরা 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 ভিতরে। দেখুন, নানান কায়দায় গম্ভীরা বললাম, এটা সুরের খেলা দেখানোর জন্য নয়, কথাটার উপর জোর দেওয়ার জন্য। মহাপ্রভু কাঁদছেন কোথায়? না গম্ভীরা ভিতরে। গম্ভীরাটা কি? এটা আমাদের বাঙালিদের জানার কথা নয়, কারণ এটা বাংলার শব্দ নয়, এটা আসলে উড়িয়া শব্দ। উড়িয়া ভাষায় গম্ভীরা মানে হচ্ছে চোরা কুটুরি। চোরা কুটুরি দেখবেন আগেরকার যারা রাজা জমিদার, তাদের কত বড় বড় বাড়ি আর চওড়া চওড়া দেওয়াল থাকতো। এত চওড়া দেওয়াল যে দেওয়ালকে কেটে ছিদ্র করে তার মধ্যে আবার একটা ঘর করা থাকে। দেওয়াল কেটে ছিদ্র করে তার মধ্যে ঘর, তাকে বলা হয় চোরা কুটুরি। উড়িয়া ভাষায় বলে গম্ভীরা। তা ওইখানে মানে দলিল দস্তাবেজ, হিরে মণি মাণিক্য, সোনা দানা, যা কিছু দামি জিনিস ওইখানে মজুত করে রাখা হতো। কারণ ওই ঘরটার সন্ধান
নিকট আত্মীয় স্বজন আর পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ জানত না। এবার উড়িষ্যার যিনি রাজা ছিলেন রাজা প্রতাপরুদ্র, রাজা প্রতাপরুদ্রের যিনি গুরুদেব তার নাম হচ্ছে কাশী মিশ্র। এবার কাশী মিশ্র রাজার গুরুদেব বলে কথা, তার তো আর দক্ষিণা কম নয়। রাজার গুরুদেব তার কি দক্ষিণা কম হবে? আমার আপনার সাধারণ গুরুদেব আর কত দক্ষিণা হয়? কি গো বাবা, তুমি তো গুরুগিরি করো, করি তো। কত টাকা দক্ষিণা পাও? কত দেয় এখন? খুব দিলে 1001 টাকা দেয়। যদি খুব বেশি না তাহলে 1000 টাকা, তার বেশি তো নয়। কিন্তু মনে করুন প্রধানমন্ত্রী যিনি গুরুদেব তার কি আর 1000 টাকা দক্ষিণা হবে? তার তো একেবারে ব্ল্যাঙ্ক চেক আসবে, তাই না? তা রাজা প্রতাপরুদ্রের গুরুদেব ছিলেন কাশী মিশ্র, তিনিও ছিলেন জমিদার। তা তার ওই জমিদারির টাকা পয়সা ধন সম্পত্তি মজুত করে রাখার জন্য ওই যে দেওয়াল কেটে ছিদ্র করে ঘর। এবার মহাপ্রভু বাবা যখন রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ বলে কাঁদতেন, উন্মাদের মতো মহাপ্রভু ছুটতে ছুটতে চলে যেতেন। ভক্তরা ধরে রাখতে পারতো না মহাপ্রভুকে। চৈতন্য চরিতামৃতে বলেছে যে শেষ যে হইল প্রভুর 12 বৎসর, দিবানিশ বিরহে তেহিয়া করগোর। শ্রীরাধিকার ভাব যথা উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। উন্মাদের মতো মহাপ্রভু ছুটে ছুটে চলে যেত। ভক্তরা চিন্তায় পড়ে গেল, এই অবস্থায় মহাপ্রভুকে কোথায় রাখা হবে? কাশী মিশ্র বলল, তোমরা চিন্তা করো না, মহাপ্রভুকে আমার এই গম্ভীরার মধ্যে রাখা হোক। কারণ গম্ভীরাটা হচ্ছে রত্নের ঘর, আর মহাপ্রভু তো আমাদের কাছে রত্নেরই স্বরূপ, তার রত্নকে তো রত্নের ঘরেই রাখতে হবে। তা ওই গম্ভীরার মধ্যে থেকে সোনা দানা টাকা পয়সা সব সরিয়ে দেওয়া হলো, আর ওই ছোট্ট কুটুরির মধ্যে মহাপ্রভুর জন্য জায়গা করা হলো। আর ওই ছোট্ট কুটুরির মধ্যে গম্ভীরার মধ্যে মহাপ্রভু আজকে আমার কাঁদছেন। স্বরূপের গলায় ধরে প্রভুর দুনয়নে বহে পারে, স্বরূপের গলা ধরে কাঁদছে। স্বরূপটাকে, স্বরূপ হচ্ছে স্বরূপ দামোদর। ভক্তরা বলেন যে স্বরূপ দামোদর ছিলেন পূর্বজন্মে রাধারানীর সখীর ললিতা। রাধারানী যেমন তীব্র বিরহের সময় ললিতার গলা জড়িয়ে ধরে কাঁদতেন, আজকে স্বরূপকে সামনে দেখে মহাপ্রভু ভাবছেন এ নিশ্চয়ই আমার ললিতা, তাই আজকে স্বরূপের গলা জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছেন। স্বরূপের গলায় ধরে বলে, ওরে ললিতা রে, ওরে বিশাখা, আমার প্রাণনা কেন এলো না? সে যে আসবে বলেও এলো না, বল বল কেন এলো না? আসিল না কেন শ্যামরায় ললিতা? আসিল না কেন শ্যামরায় ওরে ললিতা? কাঁদিয়া রজনী পোহার,
কাঁদিয়া রজনী গো কাঁদিয়া রজনী উহা গম্ভীরার মধ্যে যখন মহাপ্রভু কাঁদছে এমন সময় একজন সাধারণ ভক্ত, তাকে ভক্ত বলা যাবে না, সাধারণ একজন মানুষ, হ্যাঁ, সে অত গীতা ভাগবত পাঠেও তার মতি নাই, হরিনাম সংকীর্তন করার তার সময় হয় না, কিন্তু এইটুকু বুঝে গেছে কলিযুগে হরিনাম ছাড়া উদ্ধার পাওয়া যায় না। তা সেই লোকটা প্রতিদিন করে কি, সকালবেলায় পুরীর সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে যায়। তা এই যে পুরীর সমুদ্রে স্নান করে মন্দিরে প্রণাম করতে যায়, এই সময়টা কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে না, কারণ সে বুঝে গেছে যে আমাকে সারাদিন ব্যবসা বাণিজ্য করতে হবে, খদ্দেরের সঙ্গে ঝগড়া করতে হবে, আমার ভগবানকে ডাকার সময় হবে না। কিন্তু এই যে সময়টা আমি সমুদ্রে স্নান করে মন্দিরে প্রণাম করতে যাই, এই সময়টা আমি কাউকে দেব না, এটা আমার ভগবানের জন্য তোলা থাক। এবার আপনারা যারা গেছেন পুরীতে জগন্নাথ দর্শন করতে, কেউ গেছেন মায়েরা বাবারা? বাহ, অনেকে ভক্তর হাত তুলেছে। আপনারা জানেন যে মন্দির থেকে সমুদ্র থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত কতখানি রাস্তা, প্রায় 2 কিলোমিটার তো হয়েই যাবে। তা এই যে এতটা রাস্তা কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে না, হরিনাম করতে করতে যায়, কারণ বুঝে গেছে কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই। এবার যখন ওই সমুদ্রে স্নান করে মন্দিরে প্রণাম করতে যাচ্ছে, আর মহাপ্রভুর যে মঠ ওই গম্ভীরার সামনে এসে ওই লোকটার হরিনাম একটু উচ্চ স্বরে হয়ে গেছে। মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই কৃষ্ণ নাম, আর মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, ওনার যাই বলি হারি, মায়েরা উলুধ্বনি, ওনার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী, ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না। মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, এমন বন্যা দেখি না। মানুষ শুকনাতে তলা, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, ও মাইরা তোমরা বন্যা দেখেছো? হ্যাঁ,
তোমাদের এই আগ্রাপাড়ায় বন্যা হয়? হয়? ও তাই নাকি? বাবা, নদী আছে আশেপাশে? আচ্ছা, তাই তোমাদের এখানে বন্যা তোমরা দেখেছো, আমিও কিন্তু বন্যা দেখেছি। কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। কেউ গেছেন বীরভূম জেলার? কুমাইরা কেউ যাওনি কোনোদিন? গেছো? ওই তো অনেকে হাত তুলেছে। বাহ, তারাপীঠ, জয়দেবের মেলা, বলবো শান্তিনিকেতন, হ্যাঁ বাহ। তা তোমরা যে জয়দেবের মেলা গেছো, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তা ওই অজনীতিটা পেরোলে ইলামবাজার, তা সেইখানে আমার বাড়ি। তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা কিন্তু আমিও দেখেছি। যদিও আমাকে কখনো প্রকোপে পড়তে হয়নি, তবে দেখেছি। কিন্তু জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, বুঝলে তো? কারণ আমার যেখানে বিয়ে হয়েছে ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়। মায়েদের অনেক প্রশ্ন, নানান রকম, একটু প্রশ্নের সব সমাধান করে দিই। কারণ আমাদেরকে অন্যরকম দেখেছে আশেপাশে, এখন আবার অন্যরকম দেখছি। তা শোনো, আমার যেখানে বিয়ে হয়েছে ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, বেশি দূরে না, 15 মিনিটে আমি শ্বশুরবাড়ি পৌঁছে যাই। কিন্তু সেইখানে অজয় নদী মানে জল গ্রামের ভিতরে এসে একবারে ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে চলে যায়, খুব তাণ্ডব করে সেখানে নাকি, শুনেছি আমি। আবার আমার যিনি কর্তা, কি বলছেন? কে বলছেন? এসে সামনে এসে বলুন। কে বলছেন? সামনে এসে বলুন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। পালা ধরা হবে, শুনুন, বসে থাকুন। 10টার সময় গান আরম্ভ হলে সঙ্গে সঙ্গে পালা ধরা যায় না, 8টা থেকে গান আরম্ভ করতে হতো। ঠিক যখন সময় হবে আমি পালা ধরব, আপনার ধৈর্য থাকলে শুনুন, নালে চলে যান। হরি বল। তা বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো। সামনে এসে কথা বলুন। দূর থেকে কি কথা বলছেন? যা বলা এখানে সামনে এসে, আসলে এসে বলুন। বন্যা যখন আমিও দেখেছি, তোমরাও দেখেছো। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? হ্যাঁ, এইরকম বন্যা আমরা দেখিনি। এইরকম বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। আস্তে 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 শুনুন। কোনো বাড়ির একটা তৈরি করবেন, এবার বাড়ির যদি ভিতটা তৈরি ভালো করে না করেই ওপর দিক থেকে যত খুশি দেওয়াল দিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে বাড়িটা 1 বছর 2 বছর পরেই কিন্তু পড়ে যাবে। ঠিক তেমনি গৌরচন্দ্রিকাটা লীলা আস্বাদন ভালোভাবে না হলে বৃন্দাবনে গিয়ে লীলা ভালো আস্বাদন করা যায় না। কারণ চৈতন্য মহাপ্রভুর জন্যই আজকে আমরা কীর্তনকে জানতে পেরেছি, বুঝতে পারছি। আজকে কীর্তন আমরা শুনতে পাচ্ছি কারণ বাংলায় মহাপ্রভু এসেছিলেন বলে। তা মহাপ্রভুকে একটু প্রণাম না করে আমরা লীলার মধ্যে যেতে পারি না। তাই মহাপ্রভুকে একটু স্মরণ করে লীলাতে যাচ্ছি, একটু ধৈর্য ধরে বসুন। আপনারা ভাববেন না যে আমি 1.5 ঘন্টা গৌরচন্দ্রিকাতে যাচ্ছে বলে লীলা আধ ঘন্টাতেই শেষ হয়ে যাবে, এটা নয়। যতক্ষণ আপনারা থাকবেন আমি গাইব, লীলাতে কোনো খামতি হবে না। কিন্তু গৌরচন্দ্রিকাটা আস্বাদন না হলে লীলা ভালো আস্বাদন করা যায় না। হরি বল। তাহলে মহাপ্রভু এই প্রেমের বন্যায় সারা পৃথিবীকে ভাসিয়ে দিয়েছেন। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। দাদা, আপনার কি সমস্যা? একটা অনুষ্ঠান ভালো চলছে, অনুষ্ঠানটাকে নষ্ট করছেন কেন? কি সমস্যা? আপনার ভালো লাগলে শুনুন, না লাগলে শুনবেন না, আর বছরে সামনের বছরে আনবেন না। কিন্তু এই জগৎ পবিত্র করার কীর্তন, এর মাঝখানে বাজে চিৎকার করে ভক্তদের মনে কষ্ট দেবেন না। যেই করুন, আমি আপনার হাতে পায়ে ধরে প্রার্থনা করছি, যেই করুন না কেন আপনাদের হাতে পায়ে ধরে প্রার্থনা করছি। জগৎ পবিত্র করার জন্য এই কীর্তন, এই কীর্তনের মাঝে চিৎকার করে এখানে রঙ্গরসের জিনিস হচ্ছে না। তাই মাঝে চিৎকার করে দয়া করে এই পরিবেশটা নষ্ট করবেন না, ভক্তদের মনে কষ্ট দেবেন না। আপনাদের গান ভালো না লাগলে সামনের বছর আমাকে আনবেন না। কিন্তু 3 ঘন্টা যে আমি এখানে দাঁড়িয়ে আছি, মন দিয়ে শুনুন, ভালো লাগলে শুনুন, না লাগলে চলে যান। চিৎকার করে এই আসরটাকে নষ্ট করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল।
এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আরে ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। কোন জাতির বিচার নাই, মহাপ্রভু কোন জাত বিচার রাখলেন না। যেই হরিনাম করবে আমার কাছে এলেই উদ্ধার পেয়ে যাবে। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো দেখো ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দের মেতে হরি বলো। তাহলে জলের বন্যাতে তো ডুবেছে, একটু নামের বন্যায় ডুবতে চাও? ইগো মায়েরা ডুবতে চাও? তা একটু সবাই মিলে হাত তোলো দেখি। বাবারা মায়েরা সবাই তুলো, বাহ খুব ভালো। এবার একটু করতালি দিয়ে একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, সবাই মিলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, ডুবার মতো যে ডুবেছি সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দের মেতে হরি বলো। নাম করতে করতে যখন সেই সাধারণ লোকটি যাচ্ছে, মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই কৃষ্ণ নাম। আর সেই কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু উন্মাদের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। উন্মাদেরও প্রায় গোরা, ছুটি ছুটি ধায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। ওগো জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও। যার নাম শুনে পাগল করলে, তাই গন্ধরি গো। ছুটতে ছুটতে এসে মহাপ্রভু সাধারণ লোকটির পায়ে জড়িয়ে ধরেছে। ওগো বলতে পারো যে কৃষ্ণ নাম তুমি আমাকে শোনালে, সেই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো? আর মহাপ্রভু যখন তার পায়ে জড়িয়ে ধরেছিল, লোকটা চমকে উঠেছে। এ কি প্রভু, আমায় ছেড়ে দিন প্রভু, আপনি কি করছেন, আমায় ছেড়ে দিন।
সে সাধারণ লোক হতে পারে, কিন্তু এইটুকু খোঁজ খবর রেখেছে, বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। যিনি কৃষ্ণ তিনি গৌর তিনি জগন্নাথ। তাই মহাপ্রভু যখন তার পায়ে জড়িয়ে ধরেছে, লোকটা চমকে উঠেছে। সবাই ধরাধরি করে মহাপ্রভুকে ভিতরে নিয়ে গেল। তাহলে মহাপ্রভু আজকে সাধারণ লোকটির পায়ে ধরে কাঁদছেন কেন? কারণ মহাপ্রভু আজকে রাধারানীর ভাবে বিভোর। সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনে মনে মনে ভাবলো, নিশ্চয়ই নারদ মুনি আমাকে যখন কৃষ্ণ নাম শুনিয়েছে, কৃষ্ণের সঙ্গে মিলিত করতে পারবে। কারণ রাধারানী যখন বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ বলে কেঁদেছিলেন, একদিন নারদ মুনি তার সামনে এসে কৃষ্ণ নাম শুনিয়েছিল। আর ওই নারদের প্রচেষ্টায় প্রভাস যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। এত বলি গোরা চাঁদে লোরে নয়ন ভাসে, ওই প্রভাস পরল মনে কহেবা শুভ মহাপ্রভু যেমন সেই প্রভাস যজ্ঞে ভাবে বিভোর হলেন। চলুন বৃন্দাবনে গিয়ে আমরা সেই লীলাই আস্বাদন করব। আজ আমাদের ভজনের বিষয় হলো প্রভাস যজ্ঞ। রাধারানী কেমন ভাবে বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ বলে কেঁদেছিলেন, এবং নারদ মুনির প্রচেষ্টায় কেমন ভাবে প্রভাস যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হলো। কেন এই যজ্ঞকে প্রভাস যজ্ঞ বলা হয়, কেন এই প্রভাস যজ্ঞ করা হয়েছিল, তত্ত্ব দিয়ে আমরা আস্বাদন করব লীলা। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বাহ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। বাহ, মন দিয়ে শুনছে। এবার যারা যারা যাবে বৃন্দাবনে তারা একটু উলুধ্বনি দাও। বাহ, সবাই যাবে তাহলে। আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি।